বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত ভাই বোন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। এই মুহূর্তে সাগরের মধ্যে কিছু পর্যটক ভেলায় চড়ে এগিয়ে যাচ্ছে গভীরতম গভীর সাগরের উদ্দেশ্যে। গভীর সাগর, তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে একের পর এক জলযান। গভীর সাগরের এই ভ্রমণ যে কোনো মানুষের হৃদয়কে একটা উত্তুঙ্গ চূড়ায় পৌঁছে দেয়। সাগরের তরঙ্গের সঙ্গে যখন ভাসতে ভাসতে তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়, তাদের হৃদয় যেন ঝঙ্কৃত হয়ে ওঠে যে বিশাল আয়তনে সাগরের মধ্যে সাগরকে যেন তোয়াক্কা না করেই তারা নির্বিঘ্নে নিরাপদে এগিয়ে যাচ্ছে গভীর সমুদ্রের উদ্দেশ্যে। ভ্রমণ প্রিয় মানুষ সবসময় তারা খুঁজে ফেরে সৌন্দর্যের ভাণ্ডার, যে ভাণ্ডার এই সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। কেবলই সেই সৌন্দর্যকে খুঁজে নেওয়া মানুষ তাই ছোট্ট এই ভেলায় চড়েই এগিয়ে যাচ্ছে গভীর থেকে গভীর সাগরের উদ্দেশ্যে। হয়তো বিশাল ঢেউ তাদেরকে বহুদূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, তাদের দিশা এদিক ওদিকও হয়ে যেতে পারে, কিন্তু তবুও অত্যন্ত দক্ষতা এবং সাহসের সঙ্গে তারা গভীর সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। জল অল্প থাকার জন্য তারা জলের মধ্যে নেমেও যাচ্ছে এবং এই জল নিয়েই তারা খেলা করছে। সেখানে বিভিন্ন রকম জলজ প্রাণী, তারাও তাদের গতিবিধি লক্ষ্য করে সেখান থেকে ছুটে পালিয়ে যাচ্ছে। এই আনন্দ, এই ভ্রমণ সবকিছুই যেন তাদের হৃদয়কে সাড়া দিয়ে যাচ্ছে। ভ্রমণ প্রিয় মানুষ সবসময় ভ্রমণ করে আনন্দ পায়। কখনো বা সাগরের মধ্যে, কখনো বা সাগর সৈকতে, কখনো বা এক দেশ থেকে অন্য দেশে তারা ছুটে যায় গভীর আনন্দের কোনো সাম্রাজ্যে পৌঁছে যাবার জন্য। ধীরে ধীরে তাদের এই ভাসমান ভেলাখানা দূর থেকে দূরে সরে সরে যাচ্ছে। একসময় হয়তো চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে, তখন তারা পৌঁছে যাবে কোনো এক নির্দিষ্ট গন্তব্যে। আবার উজান ঢেউ ঠেলে তারা আবার ফিরে আসবে এই কিনারে।
সাগরের মধ্যে যেখানে পাথর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেখানেও দূর থেকে দেখা যাচ্ছে কিছু পাখি, দু একটা পাখি ঠিক পাথরের রঙেই ঘুরে ফিরে শিকার ধরবার চেষ্টা করছে। যখন জল আরো দূরে সরে যাবে, তখন বহুদূর পর্যন্ত এই সাগর শুকিয়ে যাবে। সে দৃশ্য দেখা যাবে এক অতুলনীয় সৌন্দর্যের মধ্যে। এই সৌন্দর্যের মধ্যে মানুষ অভিভূত হয়ে পড়ে। কিনারে একটি গাছের পরিত্যক্ত অংশ এখানে পড়ে আছে। ধীরে ধীরে কিনারেই এই পরিত্যক্ত অংশ বিলীন হয়ে যাবে। কিনারের এই গাছপালা সৌন্দর্যের ডালি নিয়ে এখানে সাজিয়ে আছে। ছোট বড় গাছপালা একে অপরের সঙ্গে যেন অঙ্গাঙ্গি ভাবে দাঁড়িয়ে আছে। ছোট ছোট কেওড়া গাছ কিনারের সৌন্দর্যকে যেমন বাড়িয়ে দিয়েছে, অন্যান্য গাছপালাও এখানকার সৌন্দর্যকে যেন আরো সুন্দরভাবে তুলে ধরেছে। পরিত্যক্ত কিছু গাছের গুঁড়ি এখানে পড়ে আছে। কখনো এই স্থানে ম্যানগ্রোভ গাছ দাঁড়িয়েছিল। কোনো এক মুহূর্তে এই গাছটি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে তার নিদর্শন এখানে রেখে গেছে। এখনো পর্যন্ত সেইভাবেই এখানে পড়ে আছে। সাগর স্বাগত জানিয়ে যায় প্রতি মুহূর্তে। এর মধ্যেই যখন মানুষ ছুটে আসে, তারা বহুদূর পর্যন্ত বালুক রাশির উপর থেকে মন্থর গতিতে হেঁটে যায় এবং দুপাশের অতুলনীয় সৌন্দর্যকেই তারা কাছ থেকে স্পর্শ করতে পারে। তারপরেই তারা যখন সামনের দিকে এগিয়ে যায়, এক পাশে বিশাল আয়তন সাগর, অপর পাশে সাগর কিনারের বনবিতিকা, উদার আকাশের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে এবং কখনো বা তারা গভীর সাগরের দিকে এগিয়ে যায়, কখনো বা
সাগর কিনারের এই শীতল ছায়ায় বিশ্রাম করে মনের আনন্দে অধীর হয়ে ওঠে। শীতল ছায়ার মধ্যে তারা যখন বিশ্রাম করে মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্যের মধ্যে এই শীতল ছায়ায় বসে চারিদিকের এই উদার আকাশের সৌন্দর্য তাদের হৃদয়কে যেন কেড়ে নেয়। তারা অধীর আগ্রহে তাকিয়ে থাকে উদার আকাশের দিকে। তারপরেই শ্বেত শুভ্র বালুকা রাশি যেখানে শেষ হয়ে গেছে এবং সাগর শুরু হয়েছে যেখান থেকে, সেখানেও সাগরের সঙ্গে তারা মিলিত হয়ে সাগরের সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে। সাগর পৃথিবীর সমস্ত প্রাণীকে, সাগর পৃথিবীর সমস্ত বস্তুকে অত্যন্ত যত্ন সহকারে যেন স্বাগত জানিয়ে চলেছে এবং সাগর তাদেরকে স্থান করে দিয়েছে তার বুক চিরে এগিয়ে যাওয়ার জন্য। তাই সামনের হাজার হাজার যে যানবাহন এখানে এক এক করে দাঁড়িয়ে আছে, সমস্ত যানবাহন এই বিশাল সাগরের উপর থেকে সাগরের বুক চিরে এগিয়ে যাবে গভীর থেকে গভীরতম সাগরের কোনো এক নির্দিষ্ট অংশে। সেই যানবাহনে যে সমস্ত পর্যটক, যে সমস্ত মানুষ সাগরের উদ্দেশ্যে রওনা দেবে, তখন সাগরের মধ্যে সাগরের সৌন্দর্যে তারা বিলীন হয়ে উঠবে এবং সাগরের রূপ রং সৌন্দর্যে তারা অভিভূত হয়ে যেন নির্নিমেষ নয়নে সেই সাগরের দিকে তাকিয়ে থাকবে। সাগরও যেন তাদেরকে স্বাগত জানিয়ে তার আসল রূপ দেখানোর চেষ্টা করবে। হাজার হাজার পর্যটক তাই প্রতিনিয়তই সাগরের এই সৌন্দর্য দেখার জন্য ছুটে আছে সাগরের গভীর থেকে গভীর প্রান্তরে। সাগর যত বিশালায়তন হোক না কেন, সাগর যেন পৃথিবীর সমস্ত বস্তুকে, সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে আলিঙ্গন করে চলেছে, ভালোবাসা জানিয়ে চলেছে এবং প্রতিনিয়ত যেন স্বাগত জানিয়ে চলেছে যে সাগরের এই বিশাল আয়তন দেখে সাগর যেন তার ভাষায় বলে চলেছে, তোমরা ভয় পেও না, তোমরা ছুটে আসো সাগরের গভীর কন্দরে।
কিছু পাখি হঠাৎ টানের পরে পাথরের উপরে এসে উড়ে উড়ে পড়ছে এবং ছোট ছোট মাছ ধরবার চেষ্টা করছে। এটাই যেন তাদের সুবর্ণ সময়, যে সময়ের অপেক্ষায় তারা দীর্ঘক্ষণ গাছের ডালে বসেছিল। এই মুহূর্তে তারা উড়ে এসে বিভিন্ন পাথরের উপরে এসে বসে গেছে এবং ছোট বড় মাছ খুঁজে বেড়ানোর চেষ্টা করছে। কোনো এক মুহূর্তের মধ্যে তারা ছোট বড় মাছকে তারা শিকার করবে এবং আবার উড়ে গিয়ে বসবে সেই উঁচু কোনো ডালে। গভীর থেকে গভীর সাগরের যেমন সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে রেখেছে, ঠিক তেমনি এই সৌন্দর্যের মধ্যেই মানুষ বিলীন হয়ে যেতে চায়, আত্মার আনন্দে অধীর হয়ে যেতে চায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।